নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময় এইচটিডি বা হাউ টু ডু এর ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের একটি ভিডিওতে আমরা দেখেছি কিভাবে অফিসে আমরা লগ ইন করতে পারি, এবং যেহেতু অফিস একটি ওটিপি বেসড সিকিউর প্ল্যাটফর্ম, তাই কোনো রকম ওটিপি ছাড়া অফিস ওপেন করা সম্ভব নয়। কিন্তু অনেক সময় আমাদের কাছে ওটিপিটি নেওয়ার অবকাশ থাকে না, কিন্তু অফিসে অ্যাক্সেস করার খুবই প্রয়োজন। এই সমস্যা সমাধানের জন্য এনআইসি পরিচয় অথেন্টিকেটর বলে একটি অ্যাপস ডেভেলপ করেছে, যেটার মাধ্যমে আমরা মোবাইল বেসড ওটিপিকে বাইপাস করে টোকেনের মাধ্যমে আমরা পরিচয় তথা অফিসটি ওপেন করতে পারবো। এবং তার জন্য এই পরিচয় অথেন্টিকেটর অ্যাপসটিকে পরিচয়ের সাথে সেটিং করে নিতে হবে। এই ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো কিভাবে পরিচয় অথেন্টিকেটর অ্যাপসটিকে সেটিং করতে হয়, এবং এই ভিডিওটি আপনারা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না থেকে থাকে। আর এইচটিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে ফলো করবেন, যাতে অফিস রিলেটেড কোনো সমস্যা হলে তার সমাধান আপনারা এখান থেকে পেতে পারেন। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে পরিচয় অথেন্টিকেটরটি সার্চ করতে হবে। অথেন্টিকেটর রিলেটেড আরও অনেক অ্যাপস রয়েছে, কিন্তু যে অ্যাপসটি ডেভেলপড বাই এনআইসি থাকবে সেটাই আপনাকে ইনস্টল করতে হবে। তো পরিচয় অথেন্টিকেটর লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অনেক অ্যাপস দিয়েছে, একদম প্রথমেই একটা থাকবে অথেন্টিকেটর অ্যাপ। এটাকে আপনি কোনোভাবে ইনস্টল করবেন না। সেকেন্ড একটা থেকে থাকছে, দেখুন লোগো দেওয়া আছে চাবির, সেই পরিচয় অথেন্টিকেটর অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করতে যতটা টাইম লেগে সেটা নেবে। তারপরে আপনি অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করার অপশান দেবে, সেটা আপনারা সিন করতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। দেখুন আমাদের এখানে কিছু সাজেশান দিচ্ছে, সেটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন বা পরপর দেখে নিতে পারছেন। তারপরে একদম নিচের ডান দিকে দেখুন একটা প্রসিড অপশান রয়েছে। প্রসিড অপশানে ক্লিক করলে করার পরে একটু টাইম নেবে। টাইম নিয়ে দেখুন এখানে একটা অ্যালার্ট মেসেজ শো করছে। হতে পারে অনেক সময় নেটওয়ার্ক এররের জন্য শো করে। আপনি আবার প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে লক স্ক্রিনের অপশান দেবে। কিভাবে আপনি এই অ্যাপসটিকে সিকিউর লক স্ক্রিনের মাধ্যমে ওপেন করতে চাইছেন না নর্মাল ওপেন করতে। স্ক্রিন লকটি সেটিং করার পরে ফাইনাল পেজে আপনাকে দুটি অপশান দেবে, কিউআর কোড আর এন্টার অথেন্টিকেশন কোড। অ্যাপসটিকে ওই পর্যন্ত রেখে দিয়ে আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সেখানে গিয়ে আমরা পরিচয় টাইপ করব এবং পরিচয় অফিসিয়াল পেজটি ওপেন করব। পরিচয় অফিসিয়াল পেজে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার জায়গা আছে। আমরা জানি আমাদের ইউজার আইডিটি হচ্ছে আমাদের এনআইসি মেল আইডি, আর পাসওয়ার্ড হচ্ছে এনআইসি মেল আইডির যে পাসওয়ার্ড সেই সেম পাসওয়ার্ডটা। তো আমরা আমাদের এনআইসি মেল আইডিটা এন্টার করব এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটি এন্টার করব। তারপরে আই কনসেন্ট টু পরিচয়ে ক্লিক করতে হবে। পরিচয়ে ক্লিক করার পরে নিচে নেক্সট বটনটি আছে, নেক্সট বটনে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এন্টার করবেন। ওটিপিটি এন্টার করে নিচে দেখবেন দুটি অপশান রয়েছে, একটি শো ওটিপি, যেটাতে ক্লিক করলে আপনার যে ওটিপিটি পেয়েছেন, যেটি এন্টার করেছেন সেটি শো করবে। তার তলায় আছে নেক্সট অপশান। নেক্সট অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার পরিচয় যে পেজটি অফিসিয়াল পেজটি সেটি ওপেন হয়েছে এবং একদম ডান দিকে দেখুন আপনার নামটি শো করছে এবং নামের বাঁ দিকে দেখুন পরিচয় অথেন্টিকেটরের লোগো আছে। সেখানে ক্লিক করলে পরিচয় অথেন্টিকেটরের পেজটি ওপেন হবে। সেখানে আপনি পুরো বিষয়টি দেখতে পাবেন কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে পরিচয় অথেন্টিকেটর অ্যাপসটি পরিচয়ের সাথে সেটিং করা যায়। আমরা কেটে দিয়ে নামের ডান দিকে আপনার ইনিশিয়ালস থাকছে, সেখানে ক্লিক করলে সেটিংস ওপেন হবে। সেটিংসে ক্লিক করলে পরিচয়ের সেটিংস পেজটি ওপেন হবে এবং ডান দিকে থাকছে অথেন্টিকেশান, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশান, সেটি অন করবেন। অন করলে একটি কিউআর কোড আর অথেন্টিকেশান কোড দেবে, একটু টাইম নেবে। এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আপনাকে 3 মিনিট সময় দিচ্ছে। এবার আপনি আপনার মোবাইল অ্যাপটি ওপেন করবেন, যার লাস্ট পেজে আমরা রেখেছিলাম স্ক্যান কিউআর কোড। সেই স্ক্যান কিউআর কোডে আপনি ক্লিক করে একটা পারমিশন দেবেন। পারমিশন দেওয়ার পরে আপনি এই কিউআর কোডটিকে স্ক্যান করলে একটা
টোকেন শো করবে 6 ডিজিটের। নোটিফিকেশানের অ্যালার্ট মেসেজটিকে অ্যালাউ করে দেবেন এবং ওই টোকেনটিকে নিচে এন্টার করে সাবমিট বটনে ক্লিক করবেন। করলে দেখবেন একটু টাইম নেবে এবং আপনার এই অ্যান্ড্রয়েড ডিভাইসটি পরিচয়ের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। আপনার ডিভাইসের মডেল নাম্বারটি এখানে দেখবেন শো করছে ডিভাইস নেম হিসাবে এবং আপডেট আপনি কোন টাইমে কোন ডেটে করেছেন সেটা শো করছে। ডান দিকে ডিলিট অপশান থাকছে আর তলায় থাকছে অ্যাড মোর ডিভাইস। সেখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আবার আপনাকে কিউআর কোড আর অথেন্টিকেশন কোড দেবে। সেই কিউআর কোড স্ক্যান করে এবং পূর্ববর্তী স্টেপগুলোকে ফলো করে ম্যাক্সিমাম আপনারা 3টে ডিভাইস সেটিং করতে পারছেন। এখন আমরা লগ আউট করব এবং ওটিপি ছাড়া কিভাবে পরিচয় অথেন্টিকেটার অ্যাপসের টোকেন বা ট্যাব অথেন্টিকেশন করে লগ ইন করতে হয় সেটা আমরা দেখব। তার জন্য আমরা আবার আমাদের এনআইসি মেল আইডিটা ইউজার আইডি হিসেবে এন্টার করব এবং পাসওয়ার্ডটি এন্টার করে তলায় আই কনসেন্ট টু পরিচয়ে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব। আগে আমরা দেখেছি নেক্সট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাচ্ছিল। সেই ওটিপিটাকে আমরা টোকেন হিসাবে দিয়ে সাবমিট করলে আমরা পরিচয়ে ঢুকতে পারছিলাম। এখন আমরা দেখব আমাদের এখানে 3টি অপশান দেবে। এর মাঝে আপনার একটি ইম্পর্টেন্ট কথা জেনে রাখা দরকার। জিমেলের মতো এনআইসি মেল চাইলেই আপনি নিজে থেকে রেজিস্টার করে নিতে পারবেন না। এনআইসি থেকে সিলেক্টেড যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তাদেরকে আপনি আপনার ডেটা দেবেন, দিলে তারা আপনাকে এনআইসি মেল এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। এবার আমরা নেক্সট বটনে ক্লিক করে আমাদের মোবাইলে পরিচয় অথেন্টিকেটার অ্যাপসটি ওপেন করে নেব। 3টি অপশানের ফার্স্ট অপশান দিচ্ছে ওটিপি অ্যাজ SMS, সেকেন্ড অপশান ট্যাব অথেন্টিকেশন, থার্ড অপশান দিচ্ছে টোকেন অথেন্টিকেশন। তো আমরা ফার্স্টে ট্যাব অথেন্টিকেশানে ক্লিক করব। করে নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের পরিচয় অথেন্টিকেটার অ্যাপসে একটি নোটিফিকেশান যাবে। সেই নোটিফিকেশানটিকে অ্যাকসেপ্ট করলেই আপনাদের পরিচয়টি ওপেন হয়ে যাবে, ই অফিস খুলতে পারবেন। কিন্তু আমরা এখানে ডিনাই করে দিচ্ছি যাতে আমরা থার্ড অপশান টোকেন অথেন্টিকেশন অপশানটিকেও দেখে নিতে পারি। থার্ড অপশান টোকেন অথেন্টিকেশন অপশানটি দেখার জন্য আবার আপনারা আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটি এন্টার করে আই কনসেন্টে ক্লিক করে নেক্সট অপশানে যাবেন এবং আপনি আপনার পরিচয় অথেন্টিকেটার অ্যাপসটি ওপেন রাখবেন যাতে আপনারা ওখান থেকে টোকেন নিয়ে এন্টার করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, টোকেনটি প্রত্যেক 30 সেকেন্ড অন্তর অন্তর নিজে থেকেই রিফ্রেশ হয়, যার জন্য কেউ চাইলেও এই টোকেনটি নিয়ে পরবর্তীকালে আপনারা ইউজ করতে পারবে না। আমরা নেক্সট অপশানে ক্লিক করে টোকেন অথেন্টিকেশন অপশানটিকে সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করার পরে আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের পরিচয়ের লগ ইন পেজে ফেরত নিয়ে চলে এসছে। এটা সামান্য এররের জন্য অনেক সময় হতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। আবার আপনারা সেম প্রসেসটিকে রিপিট করুন, মানে আপনাদের নিজেদের ইউজার আইডিটি এন্টার করুন এবং পাসওয়ার্ডটি এন্টার করে আই কনসেন্টে ক্লিক করে নেক্সট করুন। দেখুন আবার আপনাদের 3টি অপশান দেবে। সেখানে গিয়ে আমরা সিলেক্ট করব টোকেন অথেন্টিকেশন অপশান। টোকেন অথেন্টিকেশন অপশানটি সিলেক্ট করে নেক্সট করার পরে এখানে রাইট স্ক্রিনে পরিচয় অথেন্টিকেটার অ্যাপসে যে 6 ডিজিটের টোকেনটি দেখাচ্ছে সেটিকে এন্টার করব। করে নেক্সট বটনে ক্লিক করলেই পরিচয়টি ওপেন হয়ে যাবে এবং এখানে 2টি অপশান দিচ্ছে দেখুন, শো টোকেন এবং ডোন্ট আস্ক মি এগেন অন দিস ডিভাইস। শো টোকেন করলে টোকেনটি দেখা যাবে এবং ডোন্ট আস্ক মি এগেন অন দিস ডিভাইস করলে এই ডিভাইসে যতক্ষণ না আপনারা অন্য আইডি খুলছেন ততক্ষণ পর্যন্ত এই আইডিটির জন্য আর টোকেন লাগবে না। টোকেনের যেহেতু টাইম শেষ হয়ে গেছে আগের টোকেনের, সেই জন্য আমরা আবার নতুন যে টোকেনটি শো করছে সেটিকে এন্টার করে নেক্সট বটনে ক্লিক করব। করলেই আমাদের পরিচয় যে ফার্স্ট পেজ, পরিচয়ের যে লগ ইন পেজ, সেখানে আমাদের এন্টার হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা আপনাদের ই অফিসটিকে সিলেক্ট করে ই অফিসে ওপেন করতে পারবেন। ই অফিস ওপেন রিলেটেড আলাদা একটি ভিডিও আছে, সেটা চাইলে আপনারা ডিসক্রিপশান বক্স এবং উপরে আই বটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আমি আমাদের এখানে WP ই অফিস ইনস্ট্যান্সে ক্লিক করে দেখে নেব যে ই অফিসটি ঠিকঠাক খুলছে কিনা। WP ই অফিসে ক্লিক করে ক্লিক হেয়ার টু অ্যাক্সেসে ক্লিক করব, কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করব এবং তারপরে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ই ফাইলে যে কোনো এক জায়গায় ক্লিক করে দেখে নেব যে ই অফিসটি ঠিকঠাক খুলছে কিনা। হ্যাঁ, আমার ই অফিসটি ঠিকঠাক খুলছে। তো আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে
পরিচয় অথেন্টিকেটর অ্যাপসটি সেটিং করতে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এরপরেও যদি প্রবলেম হয় আপনারা আপনাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আগেই বলেছিলাম যে একটি অ্যাকাউন্টে আমরা 3টি ডিভাইসের বেশি অ্যাড করতে পারি না। তো আমরা এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে আমাদের এখানে কিউআর কোড এবং অথেন্টিকেশন কিটি দেবে। এখানে অ্যান্ড্রয়েড অ্যাপসটিতে অলরেডি একটি অ্যাকাউন্ট রেজিস্টার আছে, তাই তলায় অ্যাড অ্যাকাউন্টে প্লাস চিহ্নে ক্লিক করলে স্ক্যান কিউআর কোডের অপশান দেবে। সেখানে ক্লিক করে আমরা কিউআর কোডটিকে স্ক্যান করতে পারি। করার পরে আমাদের যে অথেন্টিকেশন কিটি দেবে সেই 6 ডিজিটের কিটি আমরা তলায় এন্টার করে সাবমিট করলেই আরও একটি অ্যাকাউন্ট ওই অ্যান্ড্রয়েড অ্যাপসে অ্যাড হয়ে যাবে। আমরা পরিচয় অথেন্টিকেটর অ্যাপসে 3টে অ্যাকাউন্টের বেশিও অ্যাড করতে পারি, কিন্তু একটা অ্যাকাউন্টে 3টে ডিভাইসে বেটে অ্যাড করা যায় না। এখানে দেখুন আগে প্লাস চিহ্ন দিচ্ছিল, এখন আর কোনো প্লাস চিহ্ন নেই। 3টে ডিভাইস ম্যাক্সিমাম আমাদের অ্যাড হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আশা করব আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে পরিচয় অথেন্টিকেটর অ্যাপ সেটিং করতে হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। আজকের এই পর্যন্তই। জয় হিন্দ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।